friends, assalamu alaikum. আমি নুসরাত জাহান আজকে আমি তোমাদের শিখাবো how to convert Arabic to Roman and Roman to Arabic number in M6 এর বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা কনভার্ট করতে পারি আরবিক থেকে রোমান এবং রোমান থেকে আরবিক নাম্বার M6 এর মধ্যে। তো এখন আমার কাজটা করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। এখন আমি এটা যখন মিনিমাইজ করার পরে এখানে আমি এটা মিনিমাইজ করবো, M6 এর ওপেন করি। করার পরে এখন আমি কি করবো, পরে আমি ধরো একটা অ্যারাবিক নাম্বার লিখি। অ্যারাবিক নাম্বার কোনগুলো, যেমন আমি লিখলাম 2, পরে 5, এগুলো অ্যারাবিক নাম্বার। এখন আমি এখান থেকে অ্যারাবিক নাম্বার থেকে আমরা এখান থেকে আমাদের রোমান নাম্বারে আমাদের কি করব, বিষয়টা আমরা আমাদের করব, অ্যারাবিক থেকে রোমান নাম্বারে আমরা কনভার্ট করব। সেজন্য যে অ্যারাবিক তো এগুলো আমি লিখি যে 25, এভাবে আমি এখান থেকে 125 দেখলাম। পরে আমি এখান থেকে লিখি কি, পরে আমি এটা দেখার পরে আমি লিখি 402 বেশ দেখলাম। পরে আমি ধর এখান থেকে এটা লেখার পরে আমরা এখান থেকে 899 বা 890 এটা আমরা লিখলাম। লেখার পরে আমি লিখবো কি, আমি ধরো এখান থেকে আমাদের এখান থেকে এত লিখলাম। বেশ আমি ধরো কয়টা অ্যারাবিক নাম্বার লিখলাম, এটাকে আমি কনভার্ট করে রোমান নাম্বারে নিয়ে আসবো। সেজন্য ইকুয়াল দিয়ে আমি যদি রোমান লিখে আমি যদি টেপ চাপ দিই, প্রথমে নাম্বার দেখাইতে বলছে। পরে আমি যদি কমা দিলে কিন্তু ফ্রম নামে একটা বিষয় আছে, কমা দিলে ফ্রম নামে বিষয় আছে। এটা অপশনাল, দিলেও চলে, না দিলেও প্রবলেম নেই। এটা একটু পরে দেখবো আমরা। ব্রেকেট দিয়ে এন্টার দিলাম, দিলে কিন্তু এই যে বিষয়টা চলে আসলো রোমান নাম্বার। এখন এই যেটা যখন আসলো, এই যেগুলো কিন্তু রোমান নাম্বার চলে আসলো। এই যে আমরা আমাদের 2 এর যেটা এরকম রোমান নাম্বার আসলো। এভাবে ছাড়া আমি এভাবে টান দেওয়া ছাড়া আমি কিন্তু এমনি এই যে টান দিলেই হয়ে যায়, এভাবে টান দিলে বাকিগুলো চলে আসে। এভাবে ছাড়া আমি যদি আরেকভাবে করতে চাই, এখানে ক্লিক করে আমি যদি এখানে এই যে এরকম প্লাস চিহ্ন আসলে এখানে ডাবল ক্লিক করে, তবুও সমস্যা নেই। বা আমি যদি এটা পুরোটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল ডি চাপ দিই, তবুও সমস্যা নেই। এটা কিন্তু হয়ে গেল। বড় আমরা আমাদের যদি আরো বেশি টান দিতে চাই, দিলেও সমস্যা নেই। এরপর আমি অন্য কোনো সংখ্যা লিখি, এই লিখলে কিন্তু এগুলার নাম চলে আসলো। এখন এই যে এগুলা ভ্যালু আসছে, আর দেওয়া যাবে না। ব্যাস এখন আমি এভাবে কিন্তু করতে পারি। পরে আবার আমরা আমাদের এটা যখন দেখলাম, দেখার পরে এই যে এটা যখন আসার পর আমি তাহলে কি করব, আমি কিন্তু ফ্রম নামে একটা অপশন ছিল, সেই কাজটা কি করে, আমি যদি এই যে রোমান লিখি, আমি তারা আবার রোমান লিখলাম, টেপ চাপ দিই, নাম্বার সিলেক্ট করে কমা দিয়ে ফ্রম। তো এই অপশনটা কি কাজ করে, এই যে আমরা এখানে যদি এটা পড়ি একটু বুঝবো। এখন এই যে ক্লাসিক দেওয়া আছে, এটা কিন্তু অটোমেটিক দেওয়া থাকে। এটা কি ক্লাসিক রোমান, আমাদের এখান থেকে নামারেল স্টাইল ফর এক্সাম্পল এই যে এত ফর 499। এটা কি বুঝাইলো, এখন আমরা আমাদের বুঝাইছে যে আমরা আমাদের রোমান নাম্বার যেটা আছে, রোমান নাম্বারের জন্য আমি কিন্তু ক্লাসিক স্টাইল এটা অটোমেটিক সেট করা থাকে, কিন্তু আমি এর পরিবর্তে অন্য কিছু সেট করতে চাইলে করতে পারি। এখন আমরা আমাদের এখানে এটা আমরা বুঝলাম, বুঝার পরে আমরা এখান থেকে আমাদের মন কনকিস। এখন এটা যদি করতে চাই, এখানে ক্লিক করি, এটা লেখা আছে মর কনকিস রোমান নামারেল, আমাদের এখান থেকে এটা পরে আমরা স্টাইল, পরে আমরা লেখা আছে ফর এক্সাম্পল LDBLIB ফর 499। এটা কিন্তু চলে আসলো। তো এটা কি বুঝাইছে, আমি যদি এই যে মর কনকিস, এই আমাদের রোমান নাম্বারের জন্য মর কনকিস এই স্টাইল নিতে চাই, এগুলো বিভিন্ন স্টাইল নিতে চাইলে এটা দেখাইতে পারি। পরে আবার আমরা আমাদের এটা দেখাইলে কিরকম আসবে, আমাদের LDBLIB। আর আমি যদি এটা দেখাই তাহলে কি হবে, এটা যে মর কনকিস এটা দেখাইলে কি হবে XDIX, আর এই মর কনকিস দেখাইলে BDIB এরকম আসবে। এখন আমরা আমাদের যেটা প্রয়োজন আরো দেওয়া আছে, এগুলো যেগুলো প্রয়োজন তোমাদের নিতে পারো। আমি তো এখান থেকে কোনটা নিলাম, আমি ধরে নিলাম এটা। ব্যাস এটা যখন নেওয়ার পরে এখন আমি কি করব, এখন আমি এটা নেওয়ার পর আমি এন্টার দিলে কিন্তু রোমান নাম্বার চলে আসলো। এখন আমি টান দিই, এখন টান দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে বাকি আরও লিখতে চাইলে লিখতে পারি, লিখতে চাইলে এইগুলো লিখতে পারি। আমাদের বেশি বড় সংখ্যা কিন্তু সে নিবে না। এই যে আমি যদি লিখি 5, 6 এগুলো এই যে সে নিতে আছে, এই যে এখান থেকে এটা কিন্তু দেখলাম। দেখার পর এখন আমি কি দেখলাম, এই রোমান নাম্বারের বিষয়টা এভাবে দেখলাম। এভাবে ছাড়াও এই সেম বিষয়টা আমি যদি কি করতে চাই, এই যে এটা আমি ডিলিট করার পরে সেম বিষয়টা আমি যদি সরাসরি ফাংশন লাইব্রেরি থেকে করতে চাই, সেজন্য ম্যাথমেটিংয়ে যাই, আমি দেখি রোমান, কারণ রোমান এখান থেকে যেহেতু রোমান নাম্বারে কনভার্ট করবো, সেজন্য আমি দেখি আরেক কোঠায় যাই, সবার নিচে আমাদের আরেক কোঠায় যাই, আরেকটু উপরে বামে চলে কি করতে পারে, এই যে এই যে আমি এখান থেকে আমরা পরে যে বি, এই যে এগুলো এভাবে গণতেও পারি, যে ABCDEFG এভাবে আমরা গণতে পারি।
বা আমাদের যদি এখানে 8 যেহেতু অনেক নিচে, সেজন্য আমি চাইলে এভাবে খুঁজে খুঁজেও দেখতে পারি। এই যে আমরা পি এর পরে এই যে এখানে দেওয়া আছে আর কোঠায়, এই যে পি কিউ পরে যার। এখন আমাদের এই যে এখন আমরা দেখি কোথায় যে রোমান ফাংশন, ব্যাস। পরে এখন আমি নাম্বারে ক্লিক করলাম, পরে ফ্রমের বিষয়ে যদি তোমরা দিতে চাও দিতে পারো। এখন আমাদের এগুলা তো আমাদের এর আগে যে আমাদের নাম্বার জানা থাকতে হবে, যে ফ্রমের মধ্যে যে নাম্বার আছে এই নাম্বারটা জানা থাকতে হবে। তো তোমার এখান থেকে আমরা না দিলে প্রবলেম নেই। এখন আমাদের এখান থেকে এখন কি হবে, এখন ওকে দিলে কিন্তু এই যেরকম আমাদের 2টা আই আসবে। কিভাবে বুঝলাম, এই যেখানে কিন্তু লেখা আছে এবং ফরম্যাট আমার ফর্মুলা রেজাল্টেও কিন্তু দেওয়া আছে, ব্যাস। এখন আমি এখান থেকে এই যে 2 এর জন্য এই যে এখানে কিন্তু 2 লেখা আছে, পরে ওকে দিলে যায় এই বিষয়টা চলে আসছে। পরে এখন আমরা যখন আসলো পরে বাকিগুলো লিখলে এগুলো কিন্তু চলে আসে, ব্যাস। তো এই বিষয়টা আমি দেখলাম, দেখার পরে এখন আমি যখন দেখলাম এখন কিন্তু বলছি এভাবে টান দেওয়া ছাড়াও আমি যদি এখান থেকে কি করি, এই যে এভাবে আমি যে টান দিই, এভাবে টান দেওয়া ছাড়াও আমি যদি এভাবে করি, এই যে এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে এভাবেও হবে। বা আমি বলছি এই যে আমরা যদি একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপ দেই তবুও কিন্তু বিষয়টা হবে, ব্যাস। এভাবে কিন্তু আমি বিষয়টা করতে পারি। তো আমি দেখলাম কি রোমান। এখন আমি কি দেখলাম, আমাদের কিভাবে, যেটা আমি ডিলিট করে দিই সমস্যা নেই। এখন আমাদের এখানে রোমান, তো এই যে আমি দেখলাম কি অ্যারাবিক নাম্বার থেকে কিভাবে রোমান নাম্বারে কনভার্ট করতে পারি। কিন্তু এখন দেখবো কি আমার রোমান থেকে কিভাবে অ্যারাবিক নাম্বারে কনভার্ট করতে পারি। সেজন্য আমি এখান থেকে কি করব, এখন আমি ইকুয়াল আমি যদি অ্যারাবিক লিখি, যে এ লিখলে এই যে আমি অ্যারাবিক চলে আসবে, আমি দেখি। বা আমি চাইলে লেখাও দিতে পারি অ্যারাবিক, এই চলে আসছে। টেক্সট চাপ দিই, টেক্সট। আগে কিন্তু লেখা ছিল নাম্বার, এখন টেক্সট আসছে কি জন্য, কারণ আগে কিন্তু নাম্বার সিলেক্ট করছি। এখন এই যে আমি কিন্তু টেক্সট সিলেক্ট করবো, এই টেক্সট এই যে আই এটা কিন্তু টেক্সট সিলেক্ট করলাম। পরে লাস্ট ব্রেকেট দিতেও পারি, না দিলেও সেটা অটোমেটিক নিয়ে নেয়। পরে আমরা এটা দিলে কিন্তু 2 চলে আসছে, এটার অ্যারাবিক নাম্বার কিন্তু চলে আসছে, যেগুলো অ্যারাবিক নাম্বার চলে আসে। পরে আমরা আমাদের এখান থেকে আরও টান দিলে যে আরও থাকলে এগুলো আসবে। আমাদের 0, কারণ যেহেতু আর নাই সেজন্য এরকম 0 আসছে, ব্যাস। তো এই সেম বিষয়টা আমি যদি আরেকভাবে করতে চাই, করার জন্য আমি কি করব, এখন আমি যদি এই যে এখান থেকে এর আগে আমরা আমাদের যখন বিষয়টা করছি, কারণ আমি এমনি সিলেক্ট করে টান দিয়েও বলছি আনতে পারি, বা আমি বলছি যে এখানে যদি ক্লিক করে রাখি ডাবল ক্লিক করে এভাবে করতে পারি, বা আমি যদি এখান থেকে সবগুলো সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল ডি চাপ দিই তবুও সমস্যা নাই, এভাবে আমি যেটা করতে পারি। এই সেম বিষয়টা আমি যদি ফাংশন লাইব্রেরি থেকে করতে চাই সরাসরি, সেজন্য ম্যাথ এন্ড টিং এই যে আমাদের কিন্তু উপরেই পেয়ে যাবে। এই যে এর কোঠায় না, এই যে অ্যারাবিক, সেজন্য এর কোঠায় আমি দেখি ABS, এই যে আমি দেখি অ্যারাবিক কোথায়, এই যে অ্যারাবিক, এই যে অ্যারাবিক চলে আসলো। এখানে ক্লিক করি, টেক্সট সিলেক্ট করলাম, এন্টার দিলে কিন্তু এই যে অ্যারাবিক নাম্বার চলে আসলো। পরে আমি বলছি টান দিয়েও করতে পারি, বা আমি এখান থেকে যদি এভাবে করি, এই যে এখানে ডাবল ক্লিক করি এভাবে করতে পারি, বা আমি যদি একসাথে এখানে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপ দিই, এখন আমি এখান থেকে এটা কি হলো, আমরা এখান থেকে আন্ডো করলে এখন আমি যদি কন্ট্রোল ডি চাপ দিই তবুও সমস্যা নেই, চলে আসলো। তবে আমরা কিন্তু বিষয়টা করতে পারি, বেশ। বিষয় পড়তে ব্যাংক কাজটা করতে পারি এবং খুব সহজে কনভার্ট করতে পারি অ্যারাবিক থেকে রোমান এবং রোমান থেকে অ্যারাবিক নাম্বারে M6 এর মধ্যে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।